ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকের ভিডিওটার টপিক হলো ট্রেনি ট্রেনি এবং ম্যানেজমেন্ট ট্রেনি। এই বিষয়টা নিয়ে আমার চাকরি জীবনে আমি দেখেছি অনেকের ভিতরে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে। বিভাগীয় ট্রেনি বা ডিপার্টমেন্টাল ট্রেনি তাদের যেভাবে নার্সিং হবে, ম্যানেজমেন্ট ট্রেনি নার্সিং ডিফারেন্ট ভাবে হবে। ম্যানেজমেন্ট ট্রেনি সাধারণত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ যারা থাকে, সিও লেভেল বা জিএম লেভেল বা কোনো ডিপার্টমেন্টাল হেড, তাদের সাকসেসর হিসেবে ম্যানেজমেন্ট ট্রেনি ডেভেলপ করা হয়। আর ডিপার্টমেন্টাল ট্রেনি তারা ফ্রেশ হিসেবে আসে, ফ্রেশ হিসেবে তাদেরকে কাজ শিখানো হয়, কাজ শিখানোর পরে তাদেরকে মেইন একটা ডেজিগনেশন দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে অত্যন্ত আশঙ্কাজনকভাবে বিভিন্ন জায়গায় আমি লক্ষ্য করেছি যে কোনো জায়গায় ডাটাবেস চেক করতে যেয়ে দেখা গেছে যে ডিপার্টমেন্টে একজন ট্রেনি তার চাকরির বয়স ২.৫ বছর। এটা কোনোভাবে হতে পারে না। কারণ ৬ মাস থেকে ১ বছরের ভিতরে এই ডিপার্টমেন্টাল ট্রেনি থেকে তাকে মেইন রোলে তার পদবি দিয়ে অফিসার বা এক্সিকিউটিভ যে পদবিই হোক সে সমমানে জায়গায় তাকে দিতে হবে। একজন ট্রেনি হিসেবে কখনোই ১ বছরের অতিরিক্ত সময় যদি না তার পারফরম্যান্স এ কোনো ঘাটতি থাকে সে এভাবে থাকতে পারবে না। দ্বিতীয় যদি আসি ম্যানেজমেন্ট ট্রেনির কথায়। ম্যানেজমেন্ট ট্রেনির ক্ষেত্রে এই সময়টা যে ১ বছর হবে তা না। ম্যানেজমেন্ট ট্রেনির ক্ষেত্রে এই সময়টা আরো ব্যাপক হতে পারে। কারণ ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে ওই বিভাগীয় প্রধান বা প্ল্যান্ট প্রধান বা সিইও লেভেল বা এসব ঊর্ধ্বতন পজিশনের জন্যে ওই চেয়ারে যে বসবে তার যে উত্তরাধিকার তাকে প্রতিষ্ঠানের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সময়ে কোনো জায়গায় ১ মাস, কোনো জায়গায় ৭ দিন, কোনো জায়গায় ১৫ দিন এভাবে এইচআর ডিপার্টমেন্ট একটা সুন্দর ছকের মাধ্যমে করবে। সেই অনুযায়ী সে সমস্ত ডিপার্টমেন্ট ঘুরে আসার পরে সেন্ট্রাল রোলে সে প্র্যাকটিসে থাকবে। প্র্যাকটিসে থাকার পরে সে এই জায়গায় অনেক সমস্যার সম্মুখীন হবে। সমস্যাগুলো কিভাবে সেই ডিপার্টমেন্টাল হেড বা সিইও বা সিএফও যারাই থাকুক তারা কিভাবে জিনিসগুলো সমাধান করছে, তাদের সেক্রেটারিয়াল রোলটা সেভাবে প্লে করবে এবং বিভিন্ন মিটিং বা বিভিন্ন ইয়েতে সিইও বা ডিপার্টমেন্টাল হেড তারা তাদেরকে সাথে নিয়ে যাবে। কিভাবে এই ডিপার্টমেন্টাল হেড বা হেড সিইও তারা এই জায়গাগুলোতে পার্টিসিপেট করতেছে, পার্টিসিপেশনের পরে কি নোটগুলো নিচ্ছে, তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে অ্যাকশন প্ল্যান হিসেবে ইউনিট ব্যাপী বা ওই প্ল্যান্ট ব্যাপী কি কাজটা করতেছে এবং তার রেজাল্টটা কি আসতেছে, সেই রেজাল্ট আসলে তাকে রেজাল্টের মাঝখানে কোন জায়গাটা ইন্টারভেনশন করতে হচ্ছে, সেই জায়গাটা ইন্টারভেনশন করে কি রেকটিফিকেশন করে কিভাবে রেজাল্টটাকে নিয়ে আসতেছে। এই জিনিসগুলো দেখা, এই জিনিসগুলো শুধুমাত্র একটা বিষয়ে দেখা না, বিভিন্নভাবে কতগুলো জিনিস সেই ডিপার্টমেন্টাল হেডরা বা সিনিয়ররা কিভাবে সমাধান করে, এই প্রত্যেকটাই একটা লেসন। সুতরাং একজন ম্যানেজমেন্ট ট্রেনি যে সাকসেসর সে এই ম্যানেজমেন্ট ট্রেনি থেকে প্রতিষ্ঠান ভেদে একেক প্রতিষ্ঠানের নিয়ম একেকটা হতে পারে, সে প্রতিষ্ঠান ভেদে তারা একটা দীর্ঘকালব্যাপী সব ডিপার্টমেন্ট ঘুরে এসে সেন্ট্রাল রোলে কতগুলো প্রজেক্টও তারা এই ক্ষেত্রে হ্যান্ডেল করতে পারে। তাদেরকে আবার স্পেশাল কয়েকটা প্রজেক্টও দেওয়া হতে পারে, তার কোঅর্ডিনেশন করা, তার লিড হিসেবে ভূমিকা নেওয়া। এভাবে কতগুলো টেস্ট পার করে তারপরে তারা মেইন রোলে চলে আসতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে নরমাল যে ডিপার্টমেন্টাল ট্রেনি রয়েছে তারা যে জায়গাটায় হয়তো ১ বছরের মধ্যে হচ্ছে, কিন্তু তার ক্ষেত্রে সেটা সে সময় বেশি লাগছে। তারা হয়তো অফিসার হিসেবে হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে ম্যানেজমেন্ট ট্রেনি হয়তো মাল্টিন্যাশনাল কোম্পানি বা অন্যান্য ভালো কোম্পানিতে তারা ১ম অবস্থায় ম্যানেজমেন্ট ট্রেনি থেকে তারা ডাইরেক্ট
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে হয়তো প্রথম অবস্থায় তাদের পদবি চলে আসতে পারে। সুতরাং এ ব্যাপারে সন্দেহ থাকার কোনো বিষয় নেই যে ডিপার্টমেন্টাল ট্রেনিং এবং ম্যানেজমেন্ট ট্রেনিং দুটো আলাদা বিষয়। সুতরাং কোনোভাবেই ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়ে একটি ডিপার্টমেন্টেই এরকম অনেক প্রতিষ্ঠানে লক্ষ্য করেছি যে ম্যানেজ একটা ডিপার্টমেন্টে নিয়ে নেওয়া হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং ওই ডিপার্টমেন্টের জন্য। কিন্তু ম্যানেজমেন্ট ট্রেনিং এই কথাটাই হলো যে ইটসেলফ এটা এক্সপ্লেন করে যে এটা ম্যানেজমেন্ট ট্রেনিং মানে ম্যানেজমেন্টের উত্তরাধিকার। এটা সাকসেশন প্ল্যানিং এর এইচআর এর যে সাকসেশন প্ল্যানিং আছে তার অংশ। সুতরাং এই আলোচনা থেকে আমরা এটুকু বুঝতে পারলাম যে ডিপার্টমেন্টাল ট্রেনিং কি এবং ম্যানেজমেন্ট ট্রেনিং কি এবং তাদের কার্যকাল কি হতে পারে এবং তাদের জন্য যে ছকটা থাকবে সে ছকটা এইচআর তৈরি করবে যে তারা কোন সময়ের পরে কোন জায়গায় যাবে তারপরে কোন জায়গায় যাবে এটা অপারেশনের ফ্লো চার্ট অনুযায়ী যদি করা হয় তাহলে এটা কার্যকরী বেশি হয়। সুতরাং সামনের ভিডিওতে সাথে থাকবেন। সামনের ভিডিওতে এ ব্যাপারে আপনাদের আরো ডিটেইল কিভাবে এই ছকগুলো প্রণয়ন করা হয় সে ব্যাপারে আলোচনা করা হবে। তখন আপনারা এ ব্যাপারে আরো ক্লিয়ার হবেন। সুতরাং সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।